তাদের যদি কথা বলি তারা আমায় নিয়ে হাসাহাসি করবে, আমায় নিয়ে অনেক কথা আলোচনা করবে, কিন্তু আমি এই কথা কাকে বলবো? মনে পড়েছে ঘরে রয়েছে আমার দাসী, সেই দাসীদেরকে ডেকে আমার অন্তঃসত্ত্বার কথা আমি বলবো, আরও বলবো যে আমার সাত ভক্ষণের কথা। তাই আর বিলম্ব নয়, আমার দাসীদেরকে আমি ডেকে নিই না কেন? দাসী, ও দাসী, কোথায় রয়েছ মা? পেন্নাও রানীমা, প্রণাম গো। আশীর্বাদ করি মা। আমাদের ডেকে পাঠিয়েছে? হ্যাঁ মা। কেন মা? কেন ডেকেছি জানো? না দাসী, না বললে কেমন করে জানো? তোমরা তো প্রত্যহ আমায় দর্শন করো, তাই তো তোমরা আমায় দেখে কিছু বুঝতে পারো না মা। তোমরা আমায় একটু ভালো করে দেখে বলো তো, আমায় দেখে কিছু বুঝতে পারছো কিনা? বুঝতে পেরেছি মা, আপনি দিন দিন যেন কেমন এই ফ্যাশন না কি যেন বলে না, প্যাশন কি যেন না কি বলে যেন, আপনি মোটা হয়ে আগে আছেন। শোনেন তারপর আমি বলবো। আপনি মোটা হয়ে যাচ্ছেন। মোটা হয়ে যাচ্ছে? এই তো, হ্যাঁ ঠিক না, করেছিস। আমি বুঝতে পেরেছি, বল। যবে থেকে রাজাবাবু বাণিজ্যে গেছি তবে থেকে তো শাক, মাছ, মাংস, পনির অনেক কিছু তো রান্না করছি, ভালো মন্দ, হ্যাঁ। ফল মূল সব কিছু খাচ্ছি 2-3 বেলা, তো মোটা হবেন না? হয়তো চর্বি বাড়ছে আপনার পেটে, পেটটাই তো বড় লাগছে। না মা, তোমরা ভুল বুঝছো। তোমরা একটু ভালো করে আমায় দেখে বলো তো, তোমরা কিছু বুঝতে পারছো কি? পটলের মতো লাগছে, এটাই বুঝতে পারছি। দাসী, হ্যাঁ তবে শোনো, তোমরা যখন বুঝতে পারছো না আমি তোমাদের বলি মা। বলি। মাগু, আমি যে এক এক করে সপ্তম মাসের অন্তঃসত্ত্বা মা। আমসত্ত্ব খাবেন মা? এবার আমরা আমসত্ত্ব করতে পারিনি মা, কেন? আমাদের গাছটা কেটে দিয়েছিল বলে। কে কেটেছে মা? আমার বাবা। না মা, আমি আমসত্ত্ব খাবো না, আমি অন্তঃসত্ত্বা, মানে আমি মা হতে চলেছি। কেন? আপনি তো সবার মা আছেনই, নতুন করে মা হবার কি আছে? বাইরে থেকে কি অতিথি আসছি? না তো। তবে তবে তুমি বুঝতে পারছো না মা। আমি দাসী, পারছি না। আমি যে আবার নতুন করে মা হতে চলেছি মা, আমি যে সন্তান প্রসব করতে চলেছি। হ্যাঁ? হ্যাঁ মা। শয়তান? কোথায় শয়তান আছে মা? শয়তান নয়, তবে সন্তান। সন্তান মানে? আমি আমার বাচ্চা জন্ম দিতে চলেছি। হে ভগবান, কি বলছো গো? ও মা, হ্যাঁ। একটি কথা বলবো? তুমি যখন বুঝতে পারছো না এই তাই ভেঙে বৃদ্ধা বলো। বয়সী কি করি? এ কি বলে? দাসী, সত্যি বলেছিস? আমায় নিয়ে এভাবে হাসাহাসি করো না মা। বেশ মা। তবে শোনো, আমাদের উঠোন প্রাঙ্গণে যে আম গাছটা রয়েছে কত বছরের মা? ওটা ওটা মিনিমাম 80 বছর। হ্যাঁ, এখনো ফল দিচ্ছে। তো ফল দিবে না? গাছের সাথে মানুষের তুলনা মা। গাছ যদি থাকে ফল অবশ্যই দেবে মা। আচ্ছা, তো বলেন কি করতে রানীমা, হবে? কিন্তু বুড়া গাছে এই ক্যাট ফল হয়। হ্যাঁ, পচা পচা ছোট। বুঝছো না, ছোট। তোমরা খুব রসিকতা করতে শিখেছো তো। না, না, না। তবে শোনো, তোমাদের আপনি কেন তো ডেকেছি? শিখিয়েছেন। তোমাদের ডেকেছি যে আমার মনে বড় বাসনা জেগেছে, আমি স্বাদ ভক্ষণ করব। শাক খাবেন? কোন শাক খাবেন মা? পাটের শাক না মোটরের শাক না বাদামের শাক না খুরিয়ার না, শাক? না, 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 আপনার ঘুম আসে না, ওই শুনশুনি শাকগুলো নিয়ে আসবে। হ্যাঁ, না মা, আপনি আমি শাকের কথা বলছি না। সারা রাত মাকে পা হাত পা দিতে হয়। ঘুম আসে না রানী। হ্যাঁ, আমি স্বাদ খাবো, আমি স্বাদ ভক্ষণ করতে চাই। সাপ? সাপ আবার কি মা? সাপের কথা বলছেন নাকি? অজগর খাবেন? দারাজ খাবেন? গমা খাবেন? না শঙ্খচূড়া খাবেন না চন্দ্রকোড়া খাবেন? শোনো মা, আমি কোনো সাপের কথা বলছি না। তবে যারা অন্তঃসত্ত্বা হয় তাদের সপ্তম মাসে একটা অনুষ্ঠান করে ও তাদেরকে অনেক রকম খেতে ও দিতে আচ্ছা, হয়। আমার দিদির হয়েছিল কিছুদিন আগে। সেটাকে স্বাদ বলে, সেই স্বাদ খেতে ও চাই আমি। অনেক কিছু যে রান্না করে। হ্যাঁ, ও সেই সেই জিনিসগুলো খাবেন? আমরা অনেক কিছু বানাবো মা। আপনি কি কি হবেন একটু বলেন না মা? তবে তোমরা আপনি তো লুচি খুব ভালোবাসেন, লুচি আর পায়েস। হ্যাঁ। আমি জানি। আমি অনেকগুলো লুচি করবো। বেশ, তবে তোমরা শ্রবণ করো, বলি। আমি কি কি স্বাদ ভক্ষণ করবো। ঠিক আছে। শব্দ মোমা শিরোরীতি স্বাদ খাবার হয় মতি গো, ও কি ও রে ও কি দা
আসি সেই সাধে বড় আয়োজন ও প্রিয় রে সপ্তমা শিরোনীতি আর সাধু খাবার হয় মতি গো দাসী সেও সাধে বড় আয়োজন ও প্রিয় রে ও তাই কি খাবো জানো মা চাল ভাজা আরো মটর ভাজা তাতে দিও দাসী আদার কুচা গো ও কি দাসী সেও খেতে বড় ইচ্ছে হয় ও প্রিয় রে ও চাল ভাজা বললেন ঠিক আছে, আদার কুচা বললেন ঠিক আছে, মটর গাড়ির মটর, এইটুকু তো মুখ। আমি ভাবছি এইটুকু মুখে অত বড় মটর ঢুকাবো কি করে, ঢুকবে কি করে মটরটা? আমি তোমার কথা বুঝতে পারছি না। নিশ্চয়ই টোটোর মটর খাবেন বুঝি? না 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 সেসব কেন, সেসব কি খায় মা? তবে আমি মটরশুঁটির কথা বলেছি। ও, দেখলে জমিতে চাষ হয়। হ্যাঁ বেশ, আর কি আর কি খাবো জানো? বর্ধমানেরও মেহেদানা কালিয়া চকের দাসী দুধের ছানা গো ও কি দাসী সেও খেতে বড় ইচ্ছে হয় ও প্রিয় রে ও আর কি খাবো জানো মা? আর এই রসগোল্লা পান্তুয়া সীতাভোগ মিহিদানা গো প্রিয় প্রিয় রে ও আর এই রসগোল্লা পান্তুয়া সীতাভোগ মিহিদানা গো প্রিয় রে ও দাসী সেও খেতে বড় ইচ্ছে হয় প্রিয় রে ও আখার মাটি ভাটির খই তাকে দিও মশে দই ও প্রিয় রে ও কি যেন বলেন? আখার আখার মাটি ভাটির খই আখার মাটি। হ্যাঁ মা। আচ্ছা বলেন তো রানীমা, আচ্ছা বলো। কোটার ছাই আখার মাটির সঙ্গে মানুষের খায়? না মা, সেগুলো এত এত খাবো না, সামান্য একটুখানি। ও, আমি মনে করছি যে মিষ্টির দোকানে বড় বড় এইসব ঢিলের মতন পড়ে থাকে, আখার মাটিগুলো ওগুলো খাবেন মানে হাঁ করে। আচ্ছা ঠিক আছে। না না সেসব না। আচ্ছা রানীমা, আপনার পেন না গেট দোকানে শুধু খাবেন আর খাবেন। আচ্ছা, স্বাদ খেলে কি হয় আর স্বাদ না খেলে কি হয় রানীমা? স্বাদ না খেলে কি হয় জানো? এটা আমার বড় জানার ইচ্ছে করছে। যারা পোয়াতি রয় যদি স্বাদ না খায় তাহলে বাচ্চার মুখ থেকে লালা পড়ে, তাই স্বাদ খেতে হয়। আচ্ছা
আচ্ছা বেশ মা বেশ। তবে তোমাদের যা যা বললাম তোমরা সেসব স্বাদের আয়োজন করো, আর একটা সুন্দর দেখে বস্ত্র নিয়ে আসবে। অস্ত্র? অস্ত্র আবার কি করবি? অস্ত্র নয়, অস্ত্র নয়, বস্ত্র। দেখুন ডানে বস্ত্র মানে? শাড়ি কাপড়, তোমরা যেটা কি শাড়ি, বলো। কাপড়। শাড়ি কাপড় কাপড়া আমাদের যেটা কাপড় বলতে পারে। হ্যাঁ হ্যাঁ ওটাই। কি তাহলে রঙের নেবো মা? তোমরা- আমি হলুদ পছন্দ করে, কি রঙের নেবে না? তোমার পছন্দ মতো তুমি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, ঠিক বেশ, আছে, তবে তোমরা স্বাদের আয়োজন করো কেমন। ঠিক আছে মা। আমি আসছি। এতগুলো স্বাদের বাজার এতগুলো বাজার, বাজার কি করে করা যায় বাবা? করা যাবে না একাই। আমি যাব না, কেন যাবি না? আমি যাব না বাবা। তুই কি খাবি না? যাবি না তো? এই নকরিকে বল তাহলে, নকরি কি ডেকে নে। নকরি, এই নকরি, কোনটা ঘরে আছিস? তাড়াতাড়ি আয়। বারে বারে মিস কল মারে কোন সালি রে, আয় মোরা। বারে বারে মিস কল মারে কোন সালি রে, মোবাইলের কুষ্টি বেচি আছার মারি রে। দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের কলার দিকে কেন ফেল ফেলাইয়া চাও বাবা রে, পরের কলার দিকে কেন ফেল ফেলাইয়া চাও। কি হয়েছে রে? হয়েছেটা কি? এই, মোরা বলবি না, তো কোনটা ছিলিস তুই? মোরা বলবি না, মোরা বলবি না, না তো মেরে দেবো হুরা। মরার ব্যাটটা মরা, শালি কাকারে বলে রে মরা, শালি কাকা বলে। নকরি কাকে বলে? দাঁড়া দাঁড়া, আমার নাম, এই আমার নাম না। মরার ব্যাটটা মরা মাছ আমাকে কোথায় করে খাইলবো মরাকে? হ্যাঁ মেয়ে ছেলের, দেখবি এখন মেয়ে ছেলের গায়ে হাত দিস না। দেবো। মরার ব্যাটটা দিব মরাকে, এক কিল দিব, একদম কিল দিয়ে শেষ করে দিব। শালা ছুরি আছে না জার্সি গাইবে? এদিকে শোন, আমার নাম নাই, তো তোর নাম আমি জানা বসে আছি। যেটা ভাতার কার্ডের নাম আছে ওই নাম ধরে ডাকতে পারিস না। হে ভগবান, ভাতার কার্ড রে মরা না আধার কার্ড? ও হ্যাঁ, আধার কার্ড পাল্টা উল্টো হয়ে গেছে। কিন্তু জানিস ভাই একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? জানিস না? কি তুই জানিস না? কি? যেটা নাম আছে ওই নাম ধরে ডাক। কি নাম? তোর নাম আমি জানি না। জানিস না? না। আমার নাম হুকুর হুকুর রে। তোর বাপের নাম? ধুকুর ধুকুর। তোর মায়ের নাম? মায়ের নাম পিলাতি কুকুর। সব কুকুর টুকুরের বংশ নাকি তোরা রে? আধার কার্ডে আছে তো আমি কি করব? আধার কার্ড, আধার কার্ড না। আধার কার্ড, আধার কার্ড, আধার কার্ড। বল কেন ডাকলি? এতক্ষণ কোনখানে ছিলিস? তুই জানিস না? না। আরে বাপ রে, সেই কোথায় ছিলাম জানিস? কোথায়? এই যে বন্ধুটা ছিল না আমার, কোন বন্ধু? ওই যে ওই বন্ধুটা, ওই বন্ধুটা নতুন মোটর সাইকেল নিয়েছে। ও দাফাল। হ্যাঁ, তারপরে? নতুন মোটর সাইকেল নিয়েছে। বন্ধুর গাড়িতে কিন্তু তেল নাই। তারপরে? তেল নাই যখন কিনা আমাকে বলছে বন্ধু চলো তো একটু পাম্প থেকে ঘুরে আসি। তারপরে? পাম্পে গেলাম, পাম্পে গিয়ে বিশাল কাণ্ড ঘটে গেছে। মাল খেয়ে শুয়ে থাকলি, মাল খেয়ে শুয়ে থাকলি। না না না, পাম্পে গেলাম, পাম্পে গিয়ে বিশাল কাণ্ড। তারপরে? কি কাণ্ড জানিস? তারপরে? লাল টুকটুক, লাল টুকটুক বলতে? লাল টুকটুক। রক্ত দেখতে পেয়েছিস? না, লাল টুকটুক মেয়ে, শাড়ি? মেয়ে মেয়ে মেয়ে। লাল টুকটুক মানে? অপূর্ব রূপ, রূপ দেখে পাগল হয়ে গেলাম আমি। তারপরে? মনে মনে ভাবলাম যতক্ষণ পর্যন্ত ও নয়নে নয়নে শুভ দৃষ্টি করবে না হ্যাঁ। ততক্ষণ পর্যন্ত আমি অন্য জল গ্রহণ ওই যে ছাড় তো, শুভদৃষ্টি নেই স্যার। এই প্রতিজ্ঞা করলাম। প্রতিজ্ঞা করার ও সময় লাগবে। ঘুমাবা তুমি? আচ্ছা চলো চলো আসো। লিয়ে জানা লিয়ে ঘুম পাড়লা পারিস না, সারাদিন ঘুমায়নি, সারাদিন আজকে সাধ্য বাড়িতে ছিল। কোথায় যাব? কোথায় যাব? কোথায় যাব? কোথায় যাবো? হ্যাঁ? বল না রে, বল না রে, আমি যে না শুনি না, রে। আয় আয় আয়, চল আয়। চল
রানীমা সাত খাবি, বাজার করতে যেতে হবে। ও রানীমা সাত খাবে? হ্যাঁ, বাজারে যেতে হবে, কলা টলা, আপেল টাপেল, বেদনা টেদনা, আঙ্গুর টাঙ্গুর, শসা টসা এগুলো নিতে হবে। থামবহিন, কলা তো খুঁজে পাওয়া যাবে, কিন্তু টোলা কোন দিকে পাবো? এটাই বুঝলি না, যেটা ভালোটা, যেটা খুব দামে বিক্রি হয়, যেটা কোনো দাম খাম খোটা থাকে না, অনেক দামে বিক্রি হয়, সেটা হচ্ছে কলা। যেটা ক্যাটমাল, 10 টাকা থক্কা দিয়ে দিচ্ছে, 1 থক্কা, ওটা। ওগুলো হচ্ছে টলা। টোলা আর আপেল আর ট্যাপেল টাপেল ভালোটা আপেল 250 টাকা দামেরটা, আর 150 টাকা দামের টাপেল। ওইগুলাই বাজার করব। হ্যাঁ, আর বলছিলাম দাঁত এগুলা নাই আর ওরা মারা গেছে ঘরে। কেউ বাথরুমে ঢুকছে আর বাড়াইছে, ঢুকছে আর বাড়াইছে। কে আজকে ফের ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাইছে দাসি গেলা। বলছিলাম তারপরে ওইগুলা নিবে না, ওইগুলা ওইগুলা ওগুলা বলতে এই যে এইগুলা 1 হাত না রে, 60 60 60 কে খাবে মারা? বাড়িতে কুটুম আসবে, ওরা খাবে না? কোন কুটুম আসবে বাড়িতে? তো 60 খাবে? ওগুলা হবে না। ওগুলা হবে না। না, তো চল, ঠিক আছে, চল বাজার চল। এইভাবে যাবি? তো এই কাজ কর, কি তুই একটা ইট আলে, আমি একটা ইট আলিছি, কেনে? আর দুইজন চুষতে চুষতে চলে যাবো। আমি এটা টিলা চুষতে পারবো না। গান বলবি তো বল। ও গান, হ্যাঁ গানের সুরে সুরে চলে যাবো। হ্যাঁ, ঠিক আছে, ভাইরাল গান গালে বল। হোতর নাকের নথনি, বাবা হোতর কানের ঝুমকা, হোতর খোপার ফুলে, আমার আন্ডার প্যান্ট খুইলে। এগুলা গান চলবে না। কি গান গাইছিস? এটা গান চলবে না? না, আরে বড় লোকের বেটি লো, লম্বা লম্বা ঠ্যাং, কালী পূজায় কিনে দিব সেলাই ছোটা প্যান্ট। তোর বহিন কিনে দিস মরা সেলাই ছোট্টা প্যান্ট তোর বহিন পরবে, পয়রা খুব এরকম এরকম করে ঘুরে বেড়াইবে। তুই গান বলবো, তুই গান বল। আমি গান বলবো? তুই গান বলার জন্য তো ধার পারা আছিস, বল। ধার পাড়াইছি না, তুই বল। এই যে এটা কি যেন গাইছিলি যে, ওই গানটা বল। কোনটা গান রে? বাবারে বাবারে নাকি? বাবারে বাবারে বাবারে, বাবারে বাবারে বাবারে, বাবারে বাবারে বাবারে, বাবারে বাবারে বাবারে। আগে ছিল সুফল্লা, আলু ফলাই 3 পাল্লা। আগে ছিল সুফল্লা, আলু ফলাই 3 পাল্লা। এখন ইউরিয়া হয়েছে, হ্যাঁ গেমাক্সিন হয়েছে, হ্যাঁ। কেলটার হয়েছে। তারপরে তারপরে কি জানিস? কি? প প প পক পক মানে? প প পটাশ এলো রে, আহ। বাবারে বাবারে বাবারে। সালেতে বন্যা এলো দেশেতে, 2000 সালেতে বন্যা এলো দেশেতে। ওই বন্যায় ঘরবাড়ি সব ডুবে গেল, হ্যাঁ ফসল পানি যত ছিল গঙ্গার জলে সব বয়ে গেল। হ্যাঁ। ওই সময় একটা ডেলিভারি মেয়ে ডেলিভারি? ওই গঙ্গার জলে ভাসতে 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 চলে যাচ্ছে। ডেলিভারি? হ্যাঁ। তারপরে? তারপর কি হয়েছে জানিস? বল। একটা বাবলা গাছে আটকে গেল, চারো সাইডে জল। তারপরে? তারপর কি হয়েছে জানিস? বল। পুটুস করে ছেলে হলো রে, বাবারে বাবারে বাবারে। ইন্দিরা গান্ধী বাপের বেটি, সে তো ছিল প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী বাপের বেটি, সে তো ছিল প্রধানমন্ত্রী। কত সেনাবাহিনী চুক্তি করলো, হ্যাঁ। কত পুলিশ প্রশাসনকে সঙ্গে নিল, কত আতঙ্কবাদীকে একতা করলো। তারপরে? সবাই একসঙ্গে বসে মিটিং করলো। তারপরে? মিটিং করার পর কি হয়েছে জানিস? বল। আর ঢিচু, ঢিচু, পুটুস করে গুলি করে মেরে দিল রে, বাবারে বাবারে বাবারে। ওই তো সামনে বাজার আই। আই বহিন, মাগে মাগে বাড়িয়ে গেল, বাড়িয়ে গেল, বাড়িয়ে গেল রে, বাড়িয়ে গেল।
আমাকে কি মাথা মাথা কিসের মাথা? হাগুর মাথা। আমি হাগবো। আমি গেলাম না, 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 রাজপ্রাসাদে। আমি হাগবো। এগুলা ফের কোন কথা বলছিস? বাজারে কোন দিকে হাগবো? ওই যে ওখানে যা, ওদিকে যা, বাথরুম আছে। বাথরুম আছে? হ্যাঁ। বলছি কি হাগা কয় টাকা নিবে? কেনে 10 টাকা? এখন হাঁটতে গিয়ে দেখা গেল পুতু হয়ে গেল, তো 15 টাকা দিতে হবে নাকি? আমি জানি না, বাজারের দিকে আয়, ভিতরে আয়। চল চল চল। স্বাদের জোগাড় গুলো নিয়ে আসো। দাসী, তোমরা সমস্ত আয়োজন করেছো তো মা? করেছি মা। বেশ, তবে আর বিলম্ব নয়, তাড়াতাড়ি খাওয়ানো শুরু করো। তাই তো, রানীমা স্বাদ খাবি। চম্পকনগরের মা মাসিরা, পিসিরা, কাকিমারা, জেঠিমারা যিনারা স্বাদ খাওয়াবেন বলে মনস্থ করেছি, বিলম্ব না করে চলে আসবেন আমাদের আসরে রানীমাকে স্বাদ খাওয়াতে। তাই তো সবাইকে নিমন্ত্রণ দিতে হবে, সকলে এসে রানীমাকে স্বাদ খাওয়াতে। যারা যারা কুমারা ছেলে আছেন আসেন। হ্যাঁ, কুমারা ছেলে আসবে। ও তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানীমা স্বাদ খাবে। তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানীমা স্বাদ খাবে। চাল ভাজা, বাটুরি ভাজা, তাতে দিও আদারি ভুজা। চাল ভাজা, বাটুরি ভাজা, তাতে দিও আদারি ভুজা। তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানীমা স্বাদ খাবে। আনো তোমরা খুরিয়ার শাক, নিজ হস্তে করো আনো তোমরা খুরিয়ার শাক, নিজ হস্তে করো। তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানীমা আনো তোমরা বিলের শোল, অর্ধেক ভাজা অর্ধেক ঝোল। আনো তোমরা বিলের শোল, অর্ধেক ভাজা অর্ধেক ঝোল। তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানীমা স্বাদ খাবে। আনো তোমরা ইলিশের মোড়া,
রানী মারো দিদি এসে সদুজি খাওয়াইলো তোমরা এসো গো দিদি বসো গো দিদি রানী মা সব খাইলো হরি রানী মারো কাকিমা এসে সাধুজি খাওয়াইলো গো রানী মারো কাকিমা এসে সাধুজি খাওয়াইলো গো তোমরা এসো গো দিদি বসো গো দিদি রানী মা সব খাবে রানী মারো পিসিমা এসে সাধুজি খাওয়াইলো গো রানী মারো পিসিমা এসে সাধুজি খাওয়াইলো গো তোমরা এসো গো দিদি বসো গো দিদি রানী মা সব খাবে আরে রানী মারো মাসিমা এসে সাধুজি খাওয়াইলো গো রানী মারো মাসিমা এসে সাধুজি খাওয়াইলো গো তোমরা এসো গো দিদি বসো গো দিদি রানী মা সব খাবে তোমরা এসো গো দিদি বসো গো দিদি রানী মা সব খাবে তোমরা এসো গো দিদি বসো গো দিদি রানী মা সব খাবে তোমরা এসো গো দিদি বসো গো দিদি রানী মা সব খাবে এসো গো দিদি বসো গো দিদি রানী মা সব খাবে ওরারি মা শাক খাওয়া হয়নি আপনার পায়াসগুলো বেশি করে খাও না গো হাতগুলো মেখে রেখে দিয়ে দিবা তাই তো চলে যাব একটি গানের মধ্যে দিয়ে হ্যালো আরে রাশের কথা কই আমায় কাজে ঘুরাবি পুরি সত্যি করে বল আমায় বউ বানাবি তোর বুকি আমি রাখিব মাথা জুড়িয়ে নিব মনের ব্যথা রসের কথা কই আমায় কাজে ঘুরাবি রসের কথা কই আমায় কাজে ঘুরাবি সত্যি করে বল আমায় বউ আনাবি তোর বুকি আমি রাখিব মাথা জুড়িয়ে নিব মনের ব্যথা তোর বুকি আমি রাখিব মাথা জুড়িয়ে নিব মনের ব্যথা সবাই অন্তরে থাকলে ঘরে ঝটপট করি মন বুঝি বন্ধু করি
সবাই করি একটা ঘরে ছটফট করি মন খুঁজে বুঝে চলো ভালো চুলা আমার ভালো লাগে না দুষ্টু নীতি মিষ্টি মুখে করলি দিবানা আমি রাখিব মাথা ফিরিয়ে নেব মনির ব্যথা দুই বন্ধু ধোকা দিয়ে যাবো নিরিগিরি 5 বছর পিছিয়ে ঘুরি আমি তাকে দূরি আরে দুই বন্ধু ধোকা দিয়ে যাবো নিরিগিরি 5 বছর পিছিয়ে ঘুরি আমি তাকে দূরি ভালোবাসার এত কষ্ট ছিল না তো জানা তখন আসতে কাছে করি নাই তো মানা আমি রাখিব মাথা জুড়িয়ে নেব মনির ব্যথা আমি রাখিব মাথা জুড়িয়ে নেব মনির ব্যথা রসের কথা কই আমায় গাদি ঘুরাবি রসের কথা কই আমায় গাদি ঘুরাবি সত্যি করে বল আমায় বউ বানাবি আমি রাখিব মাথা জুড়িয়ে নেব মনির ব্যথা 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 ও রানীমা একটু তাড়াতাড়ি সাবধান খালি ক্ষীর খাওয়ার রানীমা ক্ষীর খাবে খালি তাই তো চলে যাবো আর একটা গানি আরে ফুচকা খাওয়াইলা ঘুগনি খাওয়াইলা আমার মনে ধরাইলা জ্বালা হয় রে হিরো ফুচকা বালা ফুচকা খাওয়াইলা ঘুগনি খাওয়াইলা ফুচকা খাওয়াইলা ঘুগনি খাওয়াইলা মনে ধরাইলা জ্বালা আইরে হিরো ফুচকা বালা আমার মনে ধরাইলা জ্বালা আইরে হিরো ফুচকা বালা আরে ফুচকা দিয়ে একটু ফুটো জি করি আলু মাখাটা দিলি জি করি আরে ফুচকা দিয়ে একটু ফুটো জি করি আলু মাখাটা দিলি জি করি তেঁতুলেরই জালি আমার শাড়ি ভিজালি তেঁতুলেরই জলে আমার শাড়ি ভিজালি কি করি সুতা বেলা হাইরে হিরো ফুচকা বালা আমি কি করি সুতা বেলা হাইরে হিরো ফুচকা বালা
রাতে ঘুমালি আর লঙ্কারি ঝালি বুকটাজি জালি ঘুম আসি না রাতে ঘুমালি লঙ্কা খাওয়াইলা বুকি আগুন ধরাইলা লঙ্কা খাওয়াইলা বুকি আগুন ধরাইলা দিনে দিনে বাড়ি জ্বালা বাইরে হিরো ফুচকা গল্লা আমার দিনে দিনে বাড়ি জ্বালা বাইরে হিরো ফুচকা গল্লা সবারই কাছে পয়সা দিয়ে নিবি আমাকে তুমি ফিরিয়ে দিবি সবারই কাছে পয়সা দিয়ে নিবি আমাকে তুমি দিতে দিবি লঙ্কা খাওয়াইলা বুকি আগুনি ধরাইলা লঙ্কা খাওয়াইলা বুকি আগুনি ধরাইলা দিনে দিনে বাড়ি জ্বালা আইরে হিরো ফুচকা বালা আমার দিনে দিনে বাড়ি জ্বালা আইরে হিরো ফুচকা বালা আমার দিনে দিনে বাড়ি জ্বালা আইরে হিরো ফুচকা বালা আমার দিনে দিনে বাড়ি জ্বালা আইরে হিরো ফুচকা বালা আমার দিনে দিনে বাড়ি জ্বালা আইরে হিরো ফুচকা বালা আমার দিনে দিনে বাড়ি জ্বালা আইরে হিরো ফুচকা বালা এই তো মা সাত খাওয়া হয়ে গেছে আপনার আরেকটু হ্যালো এই তো হয়ে গেছে মা এই তো হয়ে গেছে আর খেতে হবে না জল ছিটা দিয়ে উঠেন দাসী দাসী
দাসী, আমার সাত খাওয়ানো হয়ে গেছে, আমার ভিতরে নিয়ে চলো মা। কি হয়েছে মা? ও, বুঝতে পেরেছি গো, আপনার খাওয়াটা বুঝি বেশি হয়ে গেছে না? আর বলেন না, আমি দেখছিলাম আত্মীয় স্বজনগুলো সকলে এসেছে তো, তাও খেতে বসেছে। মা, আমায় তুমি ভিতরে নিয়ে চলো। ঠিক আছে মা, ঠিক আছে।